الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين محترم মুসল্লিয়ান কিরাম গত জুমায় আমরা একটা বিষয় কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে বিশ্বাসের বিষয় যে কিছু বিষয় আমরা সবাই নিশ্চিত করে সবাই জানি আর জানি বলি আমি মুমিন কিন্তু আসলে বাস্তবে কাফেরদের সাথে আমি শুধু স্বীকারই করলাম কিন্তু বাস্তবের কি অবস্থা দেখেন ঈমানের যে সংজ্ঞা আসছে আমরা যে ঈমানের সংজ্ঞা পড়ছি ওটাতে অনেকগুলো বিষয় আছে ঈমানের মধ্যে এর মধ্যে একটা হচ্ছে ওই যে আমরা ঈমানে মুজমালের মধ্যে পড়েছি ওয়াকাবিলতু জামিআ আহকামিহি আমরা আরবিতে অন্যভাবে বলি মা ইলতিজামিল ইনকিয়াদ মুখে বলি অন্তরে বিশ্বাস করি এবং ইসলামের সমস্ত বিধানকে মেনে চলার অঙ্গীকার করা এটা হচ্ছে ঈমান না হয় হিরাক্কেল রোম সম্রাট আবু তালিব মুসলমান হিসাবেই গণ্য হইত এই শর্ত না থাকলে অকাবিলতু জামিআ আহকামি রোম সম্রাটও মুখে স্বীকার করেছে যে নবী ঠিক তিনি সত্য নবী বিশ্বাসও করেছে শুধু তাই না
তবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম যখন রোমের কাছাকাছি, মানে শাম তখন রোমানদের অন্তর্ভুক্ত, আজকের সিরিয়া যেগুলো রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তো তবুকের যুদ্ধে যখন নবী আলাইহিস সালাম একদম হিজাজের শেষ সীমায় তবুক, তো রোম সম্রাটের চিঠি আসছে নবী আলাইহিস সালামের কাছে, ওরা চলে গেছে, যুদ্ধ হয় নাই। রোম সম্রাটের চিঠির মধ্যে সে স্পষ্ট লিখেছে, ইন্নী মুসলিম, আমি মুসলমান। জবাবে নবী আলাইহিস সালাম বলেছেন, কাযাবা আদুউল্লাহ ইন্নাহু লাইসা বিমুসলিম ওয়ালাকিন আলা নাসরানিয়্যাহ। আল্লাহর দুশমন মিথ্যা বলেছে, সে মুসলমান না, সে এখনো খ্রিস্ট ধর্মের উপরেই আছে, অথচ সে মুখে বলতেছে ইন্নী মুসলিম, আমি মুসলমান। এবং নবী আলাইহিস সালাম যখন শুরুতে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন চিঠি দিয়া, ওই সময়ও সে বলেছে এটা সত্য, তার দরবারীদের সামনে বলেছে সত্য, এই ধর্ম সত্য, আমি মানলাম তোমরাও মানো। দরবারে গন্ডগোল লাগার কারণে সে আস্তে করে ঘুরে গেছে, না আমি তোমাদের ঈমানের পরীক্ষা করলাম যে তোমরা বিভ্রান্ত হও কিনা, আমি মুসলমান হই নাই। কিন্তু তাদের মূল যেটা ছিল রোম, তখন হিরাক্কেল যখন চিঠি পাঠায় তখন হিরাক্কেল ছিল ফিলিস্তিনে, ওখানে আসছিল সে একটা মান্যত পুরা করার জন্যে। তার একটা মান্যত ছিল যদি পারস্যের বিরুদ্ধে জয়ী হয় তখন সে কুস্তুনতুনিয়া থেকে, তখন কুস্তুনতুনিয়ায় অবস্থান করতেছিল সে, আজকের তুরস্কে, কুস্তুনতুনিয়া থেকে আয়া সুফিয়া যেখানে আছে ওই পুরা এরিয়াটা, ওখান থেকে সে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে আসবে। তো মাঝখানের একটা জায়গা পরে হিমস, ওই হিমসে পৌঁছার পরই ওই চিঠিটা তার হাতে পৌঁছে। বুসরা একটা এলাকা ছিল, ওই এলাকার গভর্নরের মাধ্যমে হযরত দাহিয়া কালবিয়া চিঠিটা পাঠাইছিলেন। তখন সে চিঠি পায়া এই কথাগুলো বলেছে যে সত্য, আমি বিশ্বাস করি, কারণ সে অনেক বিজ্ঞ মানুষ ছিল, পিছনের কিতাব পড়ছে, তাওরাত পড়ছে, ইঞ্জিল পড়ছে, সব লেখাপড়া করা মানুষ। তো মুখেও বিশ্বাস স্বীকার করেছে, অন্তরেও বিশ্বাস করেছে, তারপরেও নবী আলাইহিস সালাম বলতেছেন কি সে মুসলমান না। নবী আলাইহিস সালামের চিঠি সরাসরি পাইয়া সরাসরি গ্রহণ করা, আমি আপনি তো সরাসরি দাওয়াত পাই নাই নবীর। আবু তালেব বিশ্বাস না করলে নিজের সন্তানদেরকে পাঠাইতো না, যাও ভাইয়ার সাথে চলো। হযরতে জাফর, হযরতে আলী সবসময় সাথে রাখতেন। তালিব আর আকিল ভিড়ত না, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু আর জাফর আত-তাইয়ার, আবু তালিবের 4 ছেলে, তালিব, আকিল, আলী, জাফর। তো হযরতে আলী আর জাফর ভিড়তেন, আবু তালেব পাঠায় দিতেন, যাও ভাইয়ের সাথে চলো। যার কারণে হযরত জাফরের সাথে নবী আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠতা ছিল, বলে 2 কারণে। এক হচ্ছে সুরত মিলতো, সুরত, চেহারা হযরত জাফরের কিছুটা নবী আলাইহিস সালামের মতো ছিল। 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলতো, এর মধ্যে একজন ছিলেন হযরতে জাফর, আবু তালিবের ছেলে। আর চরিত্রেও মিলতো, স্বভাব চরিত্রেও মিলতো, 2 দিক থেকেই নবী আলাইহিস সালামের সাথে খুব মিলতো। এই জন্য জাফরের সাথে আগের থেকেই খুব খাতির। তো আবু তালেব অন্তর থেকে এটা বিশ্বাস করার কারণেই তো সন্তানকে পাঠাইছেন। এবং মৃত্যুর সময়ও নবী আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, যখন জবাব কি দিয়েছেন, আমি বিশ্বাস করি না এটা বলেন নাই। তিনি বলেছেন, ভাতিজা আমার ভয় হয় মানুষ না কি বলে, কেন আমি মুসলমান হইলাম, কার ভয়ে, এটা ভয় হয় মানুষ আমার সমালোচনা করবে। অস্বীকার করার কারণে দিন কবুল করে নাই বিষয়টা এমন না, স্বীকার করেছে কিন্তু দিন কবুল কেন করে নাই, ভয়ে, লাঞ্ছনা গঞ্জনার ভয়ে, তিরস্কারের ভয়ে। তো দেখেন, জবানেও বলেছে এই দিন ঠিক, অন্তরেও বলেছে এই দিন ঠিক, বাকি ছিল কতটুকু, অকাবিলতু জামিয়া আহকামি, ইসলামের সমস্ত বিধান আমি মেনে নিব, ওই কথাটাই বাকি ছিল। যার কারণে শরীয়ত বলে এরা কেউ মুসলমান না। হ্যাঁ, একজনের ব্যাপারে কথা আসে, তিনি হচ্ছেন হযরত ওয়ারাকা ইবনে নাওফাল
ইতিহাসের অংশ এটা। নবুয়ত পাওয়ার পর হযরত খাদিজা যখন নিয়ে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কের আত্মীয় পণ্ডিত ছিলেন, পূর্বের ধর্মের পণ্ডিত ছিলেন ওয়ারাকা ইবনে নাওফাল। তো ওয়ারাকা ইবনে নাওফালের ব্যাপারে কারো কারো মত হচ্ছে তিনি মুসলমান ছিলেন, কারণ তিনি বিশ্বাসও করেছেন, স্বীকারও করেছেন, এবং ভবিষ্যতেও নবী আলাইহিস সালামের পুরোপুরি মানার ওয়াদাও করছেন। তিনি তখন বলেছিলেন, লাউ আদরাকানি ইয়াউমুকা হাযা লাআনসুরান্নাহু নাসরান মুআজ্জারা, ওই দিন যদি আমাকে পায়, বা আপনার ওই সেই সময়ের দিনগুলো যখন আপনাকে আপনার আপনজন বের করে দিবে এই দিন প্রচারের কারণে, সেই দিন যদি আমি থাকি, আমি ওয়াদা করতেছি আমি অবশ্যই আপনাকে পুরোপুরি সাহায্য সহযোগিতা করব। এই শব্দ থেকে কেউ কেউ বলেন যেহেতু পরবর্তীতে পুরা দিনের উপর চলার ওয়াদা তার ছিল, এই হিসাবে তিনি মুসলমান। আবার নবী আলাইহিস সালামের স্বপ্নের হাদিসও আসছে। নবী আলাইহিস সালাম দেখছেন স্বপ্নে ওয়ারাকা ইবনে নাওফাল জান্নাতে সাদা কাপড়ে, এক বর্ণনায় আসছে রেশমের কাপড় পরা অবস্থায় জান্নাতে ঘুরতেছে ওয়ারাকা ইবনে নাওফাল। যাই হোক, ওই অতটুকু শব্দ থেকেই ওয়ারাকাকে আবু তালিব এবং হিরাক্কেল রোম সম্রাটের থেকে আলাদা করা হয়েছে। কতটুকু? যে ভবিষ্যতে আমি সব কিছু মেনে নিব, আমার সামনে যা আসবে দিন আমি মেনে নিব। এতটুকু শব্দের কারণেই ওয়ারাকা ইবনে নাওফাল আলাদা হয়ে গেছেন ইতিহাস থেকে, তাকে মুসলমান কেউ কেউ বলেছেন। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, এইবার আসেন হিরাক্কেলই বলি বা আবু তালিবই বলি, মৌলিকভাবে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? তারাও জবানে স্বীকার করেছে ইসলাম ঠিক, আখিরি পয়গম্বর আপনি, জবানে বলেছে। ইমানের একটা পয়েন্ট, ইকরার বিল লিসান বলে এটাকে, জবানে স্বীকার করা, এটা ইমানের একটা জরুরি অংশ। দুই, অন্তরেও এটা বিশ্বাস করেছে এটা সত্য নবী। বিশ্বাস না করলে নিজের সন্তানকে আবু তালেব পাঠাইতো না। বিশ্বাস না করলে ওয়ারাকা, ওই যে বলতেছিলাম রোমে ছিল মূল কেন্দ্র, সেখানের যে পাদ্রী ছিল তখনকার, তার কাছে আবার ওয়ারাকা চিঠি পাঠাইতো না যে দেখেন তো এই বিষয় এই বিষয় আপনার কি মনে হয়। তিনি তখন কেউ কেউ বলেছেন তিনি মুসলমান হয়েই বলছেন যে আমি মুসলমান হয়ে গেলাম, আপনিও মুসলমান হয়ে যান। ওয়ারাকা রোম সম্রাট তার অন্তরেও স্বীকার করেছে যে নবী ঠিক, ইসলাম ঠিক, তাহলে তিনি মুসলমান না কেন? নবী যে বললেন ইন্নাহু লাইসা বিমুমিন লাইসা বিমুসলিম, সে মুসলমান না, সে এখনও খ্রিস্টানই রয়ে গেছে। কেন? কারণ ওই সারা জিন্দেগি আপনার অনুসরণ করব, আপনার সব কথা মানব, দিন সব প্র্যাকটিস করব, মানব, এই কথাটাই শুধু বলে নাই, বাকি ছিল এতটুকু। তো আমার আর তার সাথে পার্থক্যটা কোথায় বলেন? আমিও জবানে স্বীকার করতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি জবানে স্বীকার করতেছি, অন্তরে বিশ্বাস করতেছি, কিন্তু আমাদের কতজনের প্রতিজ্ঞা আছে দিন পুরোপুরি মানব, আমি দিনের সমস্ত বিধান যা আসবে আমি মেনে নিব। আমি কি হিসাবে মুসলমান? ওই আলোচনাটাই আমাদের হচ্ছিল যে আমাদের আশ্চর্যের ব্যাপার হচ্ছে, 8টা বিষয়ের কথা বলেছি, 4টা গেছে আর 4টা আজকে বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর ছিল যে মৃত্যু, এটা সবাই বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে মৃত্যু হবে, এটাকে কেউ অস্বীকার করে না। তো আমার আর কাফেরের মধ্যে পার্থক্য কি? কাফেরও মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছে না, আমিও নিচ্ছি না। ও হাসে, আমিও হাসি, ও যা ইচ্ছা তা করে, আমিও যা ইচ্ছা তা করি। পার্থক্যটা কোথায়? এটা হচ্ছে আমাদের 1 নম্বর আশ্চর্যের বিষয়, যে মৃত্যু সত্য জেনেও মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। 2 নম্বর ছিল দুনিয়া অস্থায়ী, ফানি, ধ্বংস হয়ে যাবে, চিরকাল আমিও থাকবো না, দুনিয়াও থাকবে না। এটা জেনেও আখিরাতের তুলনায় আমরা দুনিয়ার পেছনে মেহনত বেশি করতেছি। আমি নিজেকেই আসামি বানাইয়া বলতেছি 1 নম্বর আসামি। আমাদের এখানে কতজন পাওয়া যাবে যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি তিনি দুনিয়ার কাজে, আখিরাতের কাজে লাগাইছেন? কতজন পাওয়া যাবে? একটা গ্রুপ পাওয়া যাবে, আর কিছুটা আছে কাছাকাছি আরেকটা গ্রুপ। 1 নম্বর গ্রুপ পাওয়া যাবে মাদ্রাসার খিদমতে যারা আছে, সারাক্ষণ যারা পড়াচ্ছেন পড়ছেন, তাদের অধিকাংশ টাইমটাই দিনই কাজে লাগে। ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম, এই টাইমটা খুবই কম। হেফজখানায় যদি আপনি একদিন থাকেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে সারাক্ষণ এইভাবে কোরআন শরীফ কেমনে পড়ে। ফজরের আজানের 1 ঘন্টা আগে ওঠে, ফজরের আজানেরও 1 ঘন্টা আগে ওঠে,
পড়তেছে পড়তেছে ফজরের নামাজ, নামাজের পরে পড়তেছে পড়তেছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে নাস্তার ছুটি, কত মিনিট, 15 মিনিট 20 মিনিট নাস্তা করে আবার বসছে পড়ায়, পড়তেছে পড়তেছে আবার 1.5-2 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর আবার ছুটি। ছুটি মানে একটু গোসল করো, একটু ঘুমাও, আবার 11:30 2 ঘন্টা টাইম মাঝখানে, কোথাও 1.5 ঘন্টা, বেশি করা যারা 1.5 ঘন্টা সময়, আবার উঠো, উঠা আবার পড়তে বসো, মাঝখানে জোহরের নামাজের বিরতি, নামাজের পরে এই 20 মিনিট 25 মিনিট খাওয়ার ছুটি, খাইয়াই আবার পড়ো, একটু কাইত হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু ছেলে পেলে ওই বেডিংপত্র যেখানে রাখে ওই চিপায় যাইয়া নিজের আস্তে ফালাইয়া দিয়া শুয়া পড়ে, তো হুজুর যাইয়া পায়ের মধ্যে লাগায় একটা তো লাভ দিয়া ওঠে, ওইটাই আপনাদের কাছে আছে, মাদ্রাসায় নির্যাতন হয়, দৌড়াইয়া আসে, আইসা আবার পড়তে বসে, কোন পর্যন্ত? সেই আসর পর্যন্ত। আসরের পর একটু ছুটি, মাগরিব পর্যন্ত, টাইমটা অল্প, নামাজের পরেও কিছু আমল হয়, ওই আমল চলতে থাকে। আসর নামাজের পরেও আমল হয়। দেখা যাবে ওই আমল শেষ হইতে হইতে মাগরিবের ওয়াক্ত আর বেশিক্ষণ থাকে না। অধিকাংশ মাদ্রাসায় আসরের নামাজের পর আন্তর্জাতিক যে সমস্ত ভালো তিলাওয়াত যারা করে তাদের তিলাওয়াত ছেড়ে দিয়ে ওইটা প্র্যাকটিস করে, ওদের মতো তেলাওয়াত সুন্দর করার চেষ্টা করে, আমরা বলি মস্ক করে। মস্ক আসরের পরে অনেক জায়গায় মস্ক হয়, খেলাধুলার মাঠই তো নয়, আর খেলবে কোত্থেকে? তো একজন আরেকজনের মাথা ফাটায়, 10-15 মিনিট যা পায় এই টাইমের মধ্যে আর কী করবে, তো একজন আরেকজনের মাথা ফাটায়, কেউ কারোর ধাক্কা দেয়, মারামারি করে, গন্ডগোল লাগে, তো হুজুরে একটু শাসন করে, তো বাবা এসা চোখ এত বড় বড় হলে আমার ছেলের উপর নির্যাতন করলে পুলিশ খবর দিব। আবার মাগরিব নামাজের সাথে সাথে পড়ায় বসে, ঈশার নামাজ ছুটি বিরতি, আবার নামাজের পর আবার বসে, আবার ঘন্টাখানিক পড়ার পর এরপর একটু খায়, খায়া ব্রাশ করে কিছু আমল হয়, আবার শুয়ে পড়ে, আবার ফজরের 1 ঘন্টা আগে। এই যে 24 ঘন্টার একটা রুটিনে যে চলে, আপনি একদিন টিকবেন না, একদিন টিকবেন না। আচ্ছা, এই দুষ্টগুলারে যিনি চালান তার মাথার কি অবস্থা? আপনার ঘরের 3টা বাচ্চা আপনি সামলাইতে পারেন না, অস্থির হইয়া পানি পড়ার জন্য আসেন, হুজুর আর বাঁচি না। আর এক একজন ওস্তাদ তার ভাগে 25 জন করে ছাত্র, কোথাও 20 জন, তিনি তাদেরকে পালতেছেন। গোসল করানো হইতে নিয়া, ব্রাশ করানো হইতে নিয়া, তার লেখাপড়া, তার খাওয়া টাওয়া যা আছে, ঘুম ঠিকমতো ঘুমাইতে গেল কিনা, আবার উঠাইয়া দেওয়া, বাচ্চারে উঠাইতে যেই ঝামেলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পরিশ্রমটা যে মানুষটা 24 ঘন্টা করে, দিন শেষে আপনাদেরই আবার কোনো আমির সাহেবের ফতুয়া আসে, মাদ্রাসায় পড়াইয়া টাকা নেওয়া জায়েজ নাই। পড়ানোর টাকা আপনি কেন দিবেন? পড়ানোর টাকা দিয়েন না, বাকি 24 ঘন্টার মেহনত যে তার পেছনে হইলো, এটার খরচ কি দিবেন আপনি? এটার খরচ কি দিবেন? একজন মানুষ যদি পালার জন্য একজনকে রাখা হয়, তাকে কত দিবে? আপনার সন্তানকে লালন পালনের জন্য একজন মহিলা যদি ঘরে রাখতেন, তাকে কত দিতেন? আর ওই কাজের বুয়ার লালন পালন আর একজন ওস্তাদের লালন পালন এক না। কারণ এই ওস্তাদ শুধু লালন পালনই করে না, সুযোগ পাইলে আপনার বাচ্চার জন্য আল্লাহর কাছে কান্দে। তো দুনিয়ায় এই একটা শ্রেণী আছে যাদের 24 ঘন্টার 12 ঘন্টার বেশি, মানে অধিক সময়টা দিনই কাজে চলে, মাদ্রাসায় যারা আছে। আর যারা তাবলীগের মেহনতের সাথে জুড়ে যখন মেহনতে বের হয়, এটা শুধু ওই টাইমটা যখন বের হয়, তখন 24 ঘন্টার আমলের মধ্যে দেখা যায় অধিকাংশ সময় দিনই কাজে লেগে থাকে। এছাড়া দুনিয়ার আর কোনো কাজ এমন নাই যে মানুষ নিজের কাজের চেয়ে বেশি কাজ দিনের জন্যে করে। অনেকে আছে রাজনীতি করেন, ইসলামী রাজনীতি, তিনি মনে করতেছেন আমার 24 ঘন্টাও ইসলামের জন্যে। না না, আপনাকে শুধু যদি অফ করায় দেওয়া হয়, আপনি নির্বাচন করতে পারবেন না, তো দেখা যাবে আপনাদের রাজনীতির আগ্রহ নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার রাজনীতির উদ্দেশ্য হচ্ছে নির্বাচন করে সংসদে যাওয়া, ইসলাম জিন্দা করা না। কথাগুলো নিতে পারবেন না আমরা জানি, আর ডিপে ঢুকলাম না, ভিতরে ঢুকলাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
তো 1 নম্বর ছিল মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নাই। 2, এটা কিন্তু পিছনের পড়া শোনাইতেছি, নতুন পড়া এখনও শুরু হয় নাই, আপনারা মনে রাখেন না আমি কী করবো জন্য আবার বলতে হয়। 2 নম্বর হচ্ছে দুনিয়া অস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত, এটা জেনেও আমরা স্থায়ী দুনিয়ার পেছনেই সময় বেশি কাটাই। 3 নম্বর হচ্ছে তাকদীর, এটা আল্লাহর হাতে। আমি বিপদে পড়ি, এটা আল্লাহর সিদ্ধান্তেই হয়, আমার কোনো কারণে হইতেছে কিন্তু সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। আমি নিয়ামতও পাই আল্লাহর কাছ থেকেই। এই বিশ্বাসটুকু যত বেশি মানুষের মধ্যে আসবে, সে তত বেশি অপ্রাপ্তির হতাশা থেকে বেঁচে যাবে। পাই নাই আল্লাহ দেন নাই, আল্লাহর ইচ্ছা, চলে গেছে আল্লাহর ইচ্ছা, আমার কি বলার আছে এখানে, আল্লাহর সিদ্ধান্ত, আমি কি করব? হ্যাঁ, আল্লাহ, এটা আমরা মুখে বলি কিন্তু ভেতরের বিশ্বাসটা ওই রকম গাঢ় না, মানে অতটুকু পারফেক্ট বিশ্বাস আমাদের নাই। থাকলে নেয়ামত পাইলে নেয়ামত দেনেওয়ালাকে ভুলতাম না। আজকে নেয়ামত পাইলে মানুষের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যিনি নেয়ামত দিছেন তাকে ভুলা যায়। অধিকাংশ অর্থবিত্তওয়ালারা দিন প্র্যাকটিস কম করে, অধিকাংশ গরিব শ্রেণীর মানুষ দিনের প্রতি আগ্রহ বেশি, দিল নরম। তার মানে কি, নেয়ামত পাই আপনি নেয়ামত দাতাকে ভুলে গেছেন। বিপদগ্রস্ত, অধিকাংশ বিপদগ্রস্ত মানুষ আল্লাহমুখী হয় না। বিপদে পড়া সে গুনায়, যে গুনার কারণে বিপদে পড়লো ওই গুনাহ আরও বাড়ায়। ঘুম আসে না, টেনশন, তো কি করে, বিড়ি ধরায়, বিড়ি, সিগারেট খায়। বিড়িটা তাচ্ছিল্যের সাথে বললাম আর কি, সিগারেট খায়। আরে ভাই, গুনার কারণে তো তোমার বিপদ আসছে। এখন এই বিপদ থেকে বাঁচতে হইলে আল্লাহর কাছে তুমি রুজু করো, আল্লাহর কাছে তওবা করো, সেজদায় কান্দো, ইস্তেগফার পড়ো। এটা হচ্ছে বিপদ থেকে বাঁচার রাস্তা। সিগারেট টানা তো বিপদ থেকে বাঁচার রাস্তা না। গুনার কারণে বিপদে পড়লাম, এখন আমি আরও গুনাহ চালাইয়া যাচ্ছি, মদ চালাইয়া যাচ্ছি, বোতলের উপর বোতল মারতেছি। বলে কেন করতেছেন? বলে টেনশন ফ্রি থাকার জন্যে। বলেন আপনারা, এই টেনশন জিন্দিগিতে দূর হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বয়স বাড়লে এখন টেনশন বাড়বে। কি হয়েছে? বলে ওই যে খাইছেন ভিতরে সব শেষ, এখন নতুন টেনশন শুরু হয়েছে। আল্লাহু আকবার। 4 নম্বর ছিল হিসাব হবে জেনেও আমি মালের পেছনে ছুটতেছি। আমি এটা বুঝতে চাই না যে যত বেশি কামাবো তত বেশি হিসাব, তত দেরিতে আমাকে জান্নাতে যেতে হবে। যদি যাইও, আল্লাহ যদি দেন তাও দেরি হবে, হিসাব শেষ কইরা তারপরে যাইতে হবে। গরিব মানুষ নাই, হিসাবও নাই, ইট দিয়া মাথায় দিয়া ঘুমায় থাকে। দুনিয়ায় তো হিসাব ছাড়া ঘুমায়। আরে দুনিয়ায় তো আপনারা আমার চেয়ে তারা বেশি শান্তিতে। বলেছি না, মাঝে মাঝে হিংসা লাগে রাস্তার পাশে নাক ডাকা দেখলে। ফুটপাতের পাশ দিয়া যখন হাঁটি, কখনো ওই রাস্তার পাশে যেটা ঘুমাইতেছে ইট মাথায় দিয়া, ওর নাক ডাকা দেখলে হিংসা লাগে। এই কিরে ভাই, কোন দুনিয়ায় আছি আমরা? ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকি, ঘুম আসে না। আর কত মানুষ আসে ট্যাবলেটের উপর ট্যাবলেট খায়, ঘুম আসে না। আর এই মানুষটা ইট মাথায় দিয়ে ঘুমায় রয়েছে, কি নাক ডাকতেছে, সুবহানাল্লাহ। আর একটু ব্যাপার আছে, আমি দিয়ে গেলাম না, এটা ঘৃণার বিষয়। দুনিয়ায় আমাদের সব ক্লিয়ার করার জন্য কত ওষুধ খাইতে হয়। আর রাস্তাঘাটে যে সমস্ত ময়লা আবর্জনা, না হাওলা ওয়ালা, আমি আর সামনে আগাইতেছি না, তো ভাবি আরে কত সুখে আছে, সবই তো ঠিক, আর সবই তো ঠিক। খাচ্ছে কি, পড়ছে কি, থাকছে কোথায়? কিন্তু একটা জায়গায় সে আমাদের চেয়ে আগায় আছে, সেটা হলো টেনশন ফ্রি। দুনিয়ার যদি এই অবস্থা হয় তো আখিরাতে একই দৃশ্য। যার যত কম তার টেনশন তত বেশি, যার যত বেশি তার হিসাবের কারণে টেনশনও তত বেশি। এই জিনিসটা যে বুঝেন না, বুঝি না তা না। আশ্চর্যের ব্যাপার হইল, বুঝা সত্ত্বেও ওই হিসাবের ঝামেলা খালি বাড়াইতেই আছি। যার একটা তার টার্গেট দ্বিতীয়টা, যার 2টা তার টার্গেট আরেকটা। বাড়াও, খালি বাড়াও, বাড়াইতে থাকো, প্রতিযোগিতা। আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম কথাই এটা, আলহাকুমুত তাকাসুর। কার চেয়ে কে আগায়া যেতে পারে, এই প্রতিযোগিতায় আমাদেরকে আখিরাত ভুলাইয়া দিস। এই প্রতিযোগিতা আমাকে আখিরাত ভুলাইয়া দিছে। সূরা তাকাসুর পড়বেন, এই কথাটাই মূল পয়েন্ট। 4 আর 5 নম্বর নিয়ে আজকের কথা। জান্নাত বিশ্বাস করি না আমরা, এটা জিজ্ঞেস করার কিচ্ছু নাই। না করলে আর এই কষ্ট করে জুমা পড়তে আসছেন নাকি? হ্যাঁ,
জান্নাত বিশ্বাস করার কারণেই তো আসছি, গুনাহ থেকে বেঁচে থাকি, জাহান্নাম বিশ্বাস করার কারণেই বেঁচে থাকি, তাই না? ঠিক আছে, আমরা সবাই জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, কিন্তু সূক্ষ্ম একটা জায়গায় প্রায় সবাই জড়িত ঝামেলা কি, সেটা যে জান্নাতের নিয়ামতের মধ্যে অন্যতম যেই নিয়ামত সেটা কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ও জান্নাতীরা, জান্নাতে তোমরা যা চাইবা, মানে যা প্রকাশ করবা তাও পাবা, আর যা প্রকাশ করতে পারবা না, ভেতরে ভেতরে মনে ইচ্ছা জাগছে, তাও আমি তোমাদেরকে দিয়ে দিব। যাকে ফাঁসি দেওয়া হয় তাকেও তো শেষে জিজ্ঞেস করা হয়, তোমার জীবনের শেষ আশা কি বলো, জিজ্ঞেস করে না? তো তখন যা চায় তাই তো দেয়, তাই না? শুধু ফাঁসি বাদ দেয় আর কি। যদি বলে আমারে যা চাই তা দিবেন, বলে না দিব, তাহলে আমার ফাঁসির হুকুম উঠায় নেন, শুধু এইটুকু বাদে আর সবই দেয় সম্ভব হইলে। নাহলে সবাই খালি ওইটাই চাইতো, যদি যা চায় তাই পাইতো তো ওইটাই চাইতো যে আমারে ফাঁসির রশি উঠাইয়া দেন, আমারে ফাঁসি দিয়েন না। তো একজন ফাঁসির আসামিকেও যা চায় তা দেয়। আল্লাহ বলতেছেন তোমার বিষয়টা কিন্তু এমন না, ওই ফাঁসির আসামির মতো না, যা চাইবা তা পাইবা, ওইরকম না। বলে তো কি? আল্লাহ সাথে সাথে বলতেছেন নুজুলান মিন গফুরির রহিম, এটা গফুরের রহিমের পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারি। মেহমানদারি, আজকে তুমি মেহমান, আমি মেজবান আল্লাহ, আমি তোমাকে মেহমানদারি করাইতেছি, এটা তোমার সম্মান। এটা আল্লাহু আকবার। দুনিয়ায় যে কত ভুল করছি, আমি তো গফুর, এই জন্যে সব ভুল মাফ করে দিছি। বলে দুনিয়ায় তো এত কিছু করি নাই, এত কিছু দিচ্ছেন যে? তো আল্লাহ বলেন আমি তো রহিম, রহিমের কাজ হইল যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়াইয়া দেওয়া। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এটা বিশ্বাস করি না? জান্নাতে যা চাইব তা পাবো, বিশ্বাস করি না? করি না? মাশাআল্লাহ। তাইলে আমাদের ইচ্ছা পূরণের জায়গা কোনটা বলেন? আমাদের ইচ্ছা পূরণের জায়গা কোনটা? বিশ্বাস করি। এটা কি নতুন শুনলাম না? আগের থেকেই জানি। জানি, সবাই জানি যে জান্নাত হচ্ছে আমার ইচ্ছা পূরণের জায়গা, কিন্তু আমি সহ অধিকাংশ মানুষ চায় দুনিয়ায় তার সব ইচ্ছা পূরণ হোক। আমাদের ভুলের জায়গাটা ধরাই দিতেছি আপনাদের। আমি সহ দুনিয়ার অধিকাংশ মানুষের চাওয়া হচ্ছে দুনিয়ায় আমার সব চাওয়া পুরা হোক। দোস্ত, দুনিয়ায় আমার ইচ্ছা পূরণের জায়গা না, দুনিয়া হচ্ছে আল্লাহর ইচ্ছা পূরণের জায়গা। পার্থক্যটা বুঝি। আমার ইচ্ছা পূরণের জায়গা জান্নাত কখন? যখন দুনিয়ায় আমি আল্লাহর ইচ্ছা পূরণ করব, তখন। দুনিয়ায় আমি আমার ইচ্ছা পূরণ করছি, তো আখিরাতে আমার ইচ্ছা পূরণের যে নিয়ামতটা ছিল ওইটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে, তখন আর আমার ইচ্ছায় কিচ্ছু চলবে না। এই জায়গাটা বিশ্বাসের বিষয় না। বিশ্বাস করি আমরা, জান্নাতও বিশ্বাস করি, জাহান্নামও বিশ্বাস করি। জাহান্নামে বিশ্বাস করি বলেই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক গুনাহ থেকে বেঁচে থাকি। কেন বাঁচি? দুনিয়ার এই রং তামাশায় নিজেকে কেন জড়াই নাই? কারণ জান্নাত বিশ্বাস করি যে, এই জন্যে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমরা সবাই চাই আমরা যা চাই তা পূরণ হোক। না, এই জায়গা দুনিয়া না। এটা মাথায় যত বেশি ঢুকানো যাবে ততই নিজের ইচ্ছা মতো চলার আগ্রহটা নষ্ট হবে। নফস তখন আল্লাহর ইচ্ছার কাছে চাপা পড়বে। আমার কাজে এটা, দুনিয়ায় নফসকে আল্লাহর ইচ্ছার সামনে চাপা দেওয়া, আমি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা, এর নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। যে ভুল ব্যাখ্যা বারবার আপনাদেরকে শোনাই না, ইসলাম মানে হচ্ছে নিজেকে আল্লাহর হুকুমের সামনে, নবীর সিদ্ধান্তের সামনে সঁপে দেওয়া। আমার কোনো ইচ্ছা নাই, আমি তো গোলাম, আমি তো আব্দ, আমি তো আল্লাহর বান্দা। আরে এর চেয়ে বড় পরিচয় আমার আর কিচ্ছু হইতে পারে না। আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যেহেতু, গোলামের আবার কিসের সিদ্ধান্ত, গোলামের আবার কিসের ইচ্ছা? গোলাম তো তার মনিবের ইচ্ছায় চলবে। অফিসে আপনার ইচ্ছায় যান না অফিসের সিস্টেমে যান? হ্যাঁ, আসেন আপনার ইচ্ছায় না অফিসের সিস্টেমে? কয় টাকা পান? কয় টাকা পান? আপনার একটা শ্বাসের মূল্যও না অফিসে যা পান। হ্যাঁ, অথচ আল্লাহর ইচ্ছা মতো মসজিদে আসতে পারি না,
ও দোস্ত, যে ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত কেমনে নিবে বলেন আমাকে? আপনার বাড়ি থেকে এই পর্যন্ত আমাকে আনতে পারলো না, এই ঈমান কবর জগৎ, হাসর, পুলসিরাত, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গাগুলো পাড়ি দিয়া আমাকে জান্নাত পর্যন্ত ওই ঈমান কেমনে পৌঁছাবে? আমার ঈমান তো এতটা দুর্বল যে আমাকে আমার বিল্ডিং থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। এই ঈমান ওই জায়গায় যায় এত শক্তিশালী কেমনে হবে বলেন তো? হিসাব তো সোজা রে ভাই, হিসাব তো সোজা। এই জন্যে এটা আরেকটা আশ্চর্যের বিষয় যে আমরা জান্নাতে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, কিন্তু ওই যে জায়গা মতো আইসা কাফেরের মতোই আচরণ করি। কাফেরও নিজের ইচ্ছা মতো চলে, আমিও নিজের ইচ্ছা মতো চলতেছি। বুকে হাত দিয়ে বলতে পারবো কয়জন নিজের ঘরটা আল্লাহর ইচ্ছা মতো চলে বলেন তো? বলেন, বুকে হাত দিয়ে বলেন, কয়জনের সন্তানকে আল্লাহর ইচ্ছা মতো চালাইতেছেন বলেন? হ্যাঁ বলেন, কয়জন পাবেন? কয়জনের বিবি আল্লাহর ইচ্ছা মতো চলতেছে বলেন? তো কি করে আমি আমার ইচ্ছা মতো জান্নাতের নেয়ামত ভোগ করার আশা করি বলেন তো? বিশ্বাস তো করি, বিশ্বাস নিয়ে আমার কোনো কথা নাই। আগেই বলেছি বিশ্বাস করি বলেই মসজিদে আসছি। তো বাহিরের কি অবস্থা? আমার দিন তো শুধু মসজিদ কেন্দ্রিক না। ইসলাম এটা সব জায়গার জন্য, সব বিষয়ের জন্যে পরিপূর্ণ কমপ্লিট দিন। তো এই জন্যে যে দুনিয়ায় চলার জন্য এমন কোনো ক্ষেত্র নাই আলহামদুলিল্লাহ যেখানে চলার জন্য ইসলামের কোনো বিধান নাই। দেখাইতে পারবেন না, আর কোনো ধর্মে এটা পাইবেন না আপনি। ধর্মীয় কোনো সিস্টেম রাষ্ট্র চালানোর জন্য আপনি দেখান ইসলাম ছাড়া। আমাদের এক ভাই ওলামাদেরকে তাচ্ছিল্য করার জন্য বলেছে আপনারা অর্থনীতি পড়েন না, এটা পড়েন না, সেটা পড়েন না, তুমি আমাদের সম্পর্কে জানো না, জানো না আমাদের কি পড়ায়, জানো না আমাদের প্রয়োগের ক্ষেত্র নাই। আলহামদুলিল্লাহ একজনরে পাঠাইতে পারছি, প্রয়োগের ক্ষেত্র ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার এই হজ কেন্দ্রিক ধর্ম মন্ত্রণালয় কেন্দ্রিক যদি কোনো দুর্নীতি পাওয়া যায় তো ওটারে ফাঁসিতে ঝুলাম। দেখান তো আরেকটা মন্ত্রণালয় থেকে এই ঘোষণা আসুক। একজন আলেম পাঠাইছি শুধু আপনাদের এই ইন্টারিম গভর্নমেন্টে, যতটুকুই পারতেছে। আমরা তিনি পুরা সাকসেস আমরা বলছি না, কিন্তু যতটুকুই আছে আরেকটা মন্ত্রণালয় দেখাইতে পারতেছে না। তো আপনারা বলেন পারবেন না? আমাদেরকে তো কাজে আনেন আপনারা। সারা জিন্দিগি খালি ওই পশ্চিমাদের যে আওয়াজ উঠাইছে এরা কিচ্ছু জানে না। এরা চাঁদে যাওয়ার জন্যে এদের লেখাপড়া নাই। তুমি চাঁদে যাওয়ার লেখাপড়া করে করছো কি বলো? তুমি বোম বানাইতে পারো, আমি পারি না, তুমি বোম বানায় করছোটা কি বলো? আমার দিন আমাকে বোম বানান শেখায় না, আমার দিন আমাকে প্লেন বানান শেখায় না। আমি বিশ্বাস করি তো এটা শেখানোর জন্য দিন আসে নাই, দিন আসছে যা আমি পারবো না ওইটা শিখাইতে। আমি যা পারবো আমার ব্রেন খাটায়া ওইটা আমাকে দিন কেন শেখাবে? মানুষ শিক্ষা পায় তার মাধ্যম হচ্ছে যেগুলো, একটা হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি, আরেকটা হচ্ছে আকল, একটা হচ্ছে বাহ্যিক মানুষের যে অনুভূতি শক্তিগুলো, হ্যাঁ, চোখ, কান, নাসিকা, স্পর্শ, আমরা বলি হেস, হ্যাঁ, এগুলো জিহ্বা, এগুলো দিয়া মানুষ জ্ঞান নেয়। আরেকটা হচ্ছে আকল দিয়া নেয়। এই দুইটা, এই চারটা, এই পাঁচটায় ব্যর্থ হইলে তখন যায় ওহী এলাহি কাজ করে। এরপর আমি যা জানবো না, আমার আকল দিয়ে আমি বুঝবো না কবরের ভিতরে কি হবে, আমার আকল দিয়ে আমি বুঝবো না নামাজ কয় রাকাত পড়তে হবে, আমার আকল দিয়ে, আমার আকল বলবে একটা, দিন বলে আরেকটা। বাস্তবতা হচ্ছে দিন। ওই যে দেখেন না নারীর অধিকারের বিষয়ে আকল বলে সমান সমান, কিন্তু দিন বলে না সমান সমান না, ন্যায্য ন্যায্য। আরে দিন আমাকে আসলটা শেখায়। কেন? আমার আকল যেই পর্যন্ত শেষ হয় আমার দিনের কাজ ওইখান থেকে শুরু হয়। আমি তো প্লেন আকল দিয়েই বানাইতে পারি, তো দিন কেন তার নিচের কাজে শেখাবে আমাকে বলেন? দিন তো আসছে কথার কথা ক্লাস 10-এর সিলেবাস পড়ানোর জন্যে। এখন আপনি যদি বলেন তুমি কিসের ক্লাস 10-এ পড়ো মিয়া, তোমার ক্লাস 10-এ তো কখ শেখায় না, এটা তো বোকামির কথা। ক্লাস 10-এ কেন কখ শেখাবে? কখ তো কেজিতে শেখাবে, নার্সারিতে শেখাবে, আমি কেন শেখাবো? আমাকে দিন আল্লাহ এই জন্যে পাঠান নাই দুনিয়ায় চলার ব্যবস্থা শেখানোর জন্যে, হ্যাঁ, সিস্টেমটা করে দেওয়ার জন্যে, যেন আমাদের ঝামেলা না হয়। আমি যে আবিষ্কারটা করেছি এই আবিষ্কারটা যেন মানুষের ক্ষতির কারণ না হয়, ওই সিস্টেমটা আমার দিন আমাকে শিখাইছে।
রাগ করেন না, কষ্ট নিয়েন না। আপনারা যারা বলেন দুনিয়ার এই সমস্ত জ্ঞান বিজ্ঞানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আপনি এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা আমাদের বইয়ের থেকে একটা যুদ্ধ বিমান বানাইতে পারছেন? আমি তো কোরআন পড়ানোর জন্য বিদেশি হাফেজ বাংলাদেশে আই না, কোরআন পড়াই না, বরং আমার সন্তানরা বিশ্ব জয় করে আসে। অথচ আপনি যেই লেখাপড়া করতেছেন ওই জরুরত আপনি আমার মিটাইতে পারেন না। একটা চিকিৎসার জন্য আমাকে বিদেশ যাইতে হয়। জবাব দেন, আগে জবাব দেন। আমি যেই লেখাপড়ার সাথে জড়িত এটার সম্পূর্ণ আন্তর্জাতিক মান আমরা বজায় রাখতেছি। কেন? এটা প্রমাণিত সত্য। সারা দুনিয়ায় আমার সন্তান হেফজে কোরআনে, মুখস্থে, ব্যাখ্যায় আমার সন্তান সর্বশ্রেষ্ঠের মুকুট ছিনায় আনে। আপনি কি পেরেছেন দেখান? বরং আমার ট্যাক্স দিয়ে আপনি পড়েন, আপনার ট্যাক্স দিয়ে আমি পড়ি না। আপনি আমার খোসা দেন, আমি জাকাত খাই, আপনি আমার ট্যাক্স খাইয়া পড়েন। আমি আপনার থেকে যেটা খাই ওটা ইবাদত। জাকাত যদি কারো খাওয়া জায়েজ হয় সে জাকাত খাবে, অসুবিধা কি? এটার দ্বারা শুধু দিন শিখছে না, একজন গরিব মানুষও তো লালন পালন হচ্ছে, লালিত পালিত হচ্ছে। সে মাদ্রাসায় না গেলে সে চিন্তাই করতো। এই অভাবী মানুষটা না খাইতে পারা নেশা করে রাস্তায় পড়ে থাকতো, তাকে মাদ্রাসায় না আমরা উপযুক্ত বানাইয়া দিচ্ছি, আপনার ইমাম বানাইয়া দিতেছি, আপনার মুয়াজ্জিন বানাইয়া দিতেছি। আপনার দিনই সমস্ত জরুরত সারার জন্য আমরা আছি। আপনি আমার জরুরত সারার জন্য কি দিচ্ছেন বলেন? বড় বড় কথা বলতে পারেন যে আমরা জ্ঞান বিজ্ঞানের জন্য মাদ্রাসাওয়ালারা কি করেছে। আরে ভাই, মাদ্রাসা জ্ঞান বিজ্ঞান এগুলোর জন্য তো মাদ্রাসা না, এটার জন্য তো আপনারা আছেন। আমি আপনাকে দিন শেখাবো, আপনি আমার দুনিয়ার জরুরত ছাড়বেন, এটাই তো সিস্টেম। ওই নারী যদি বলে তুমি কি করছো, সারাদিন আমি রান্না করি, তো ঠিক আছে তুমি বাইরে যাও, আমি রান্না করি, এইটা সংসার টিকবে না। রান্নাওয়ালা রান্নার কাজ করবে, কামাই করেওয়ালা কামাইয়ের কাজ করবে। এটাই হচ্ছে মানুষ, সামাজিক জীব। সবাই এক কাজ করবে তা না, এক একজন একটা কইরাই তো সমাজকে আগায় নিতে হবে। সবাই যদি পাকঘরে ঢুকে তো ভাই কামাইবে কে? সবাই যদি জ্ঞান বিজ্ঞানের চর্চা করে তো আপনার ইমাম বানাইবে কে? আপনি দিন মানবেন না? আমি আমার জায়গায় আলহামদুলিল্লাহ আমি আমার জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে ওই স্ট্যান্ডার্ড আমরা পৌঁছাইতে পারছি আমাদের পড়াশোনাকে। আপনারা আপনাদের পড়াশোনাকে ওই পর্যায়ে যদি পৌঁছাইতে পারেন তো আমাকে কেন ওই যুদ্ধ বিমানের জন্য বিদেশিদের কাছে হাত পাততে হয়? আমাকে কেন আমার বিমানের জন্য বিদেশিদের কাছে হাত পাততে হয়? আরে শুধু তাই না, ছোট্ট ছোট্ট যন্ত্রের জন্যও কেন আমাকে বাইরের কাছে হাত পাততে হয়? আপনি আমাকে কি দিয়েছেন বলেন? জবাব দেন। ধরলে ছুটতে পারবেন না, মাফ করে দিয়ে নেওয়ারে মাফ চাই, কষ্ট দেওয়ার জন্যে না, আপনাদেরকে বোঝানোর জন্যে যে আমার কাজটা আমরা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আমাদের ওটা কাজ না, ওটা তো নিচের লেখাপড়া। ওইটা মানুষ যে লেখাপড়া করে নাই সেও করতে পারছে। দুনিয়ার বহু বড় বড় বিজ্ঞানী আছে, আপনাদের মতো এই সিস্টেমেটিক লেখাপড়া সে করে নাই, আছে। কিন্তু লেখাপড়া ছাড়া দিন শিখছে, এটা হবে না, এটা হবে না। দিন পড়তে হবে, কারণ দিন আকল দিয়ে বোঝার জিনিস না। আমার আকল আছে, এটা দিয়ে আমি কিছু আবিষ্কার করতে পারবো। বহু ছেলে আছে তার ইঞ্জিনিয়ারিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সে বুয়েটের বারান্দা দিয়েও হাঁটে নাই, বুয়েট বানানো করতে পারবে না, কিন্তু সে যে জিনিস বানায় এলায় আপনি পারবেন না, এটা আপনি পারবেন না। কেন? আকল তার আছে। আকল দিয়ে যা করা যায় ওইটা সে করতে পারতেছে। আকল দিয়ে দিন করা যায় না, দিন ওহী নির্ভর। কাজী ওইটাকে আকল দিয়ে চিন্তা করতে গেলে মানুষ ভুল করে। আর ওহী দিয়ে আমি এর নিচেরটা কেন করব, এটার জন্য তো আল্লাহ আমাকে আকল দিয়েছেন, আপনি এটা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি বলবেন যে একজন আলেম সে বিজ্ঞানী হইলে কি সমস্যা? আমি বলি কোনো সমস্যা নাই। আপনার কাছে আমার জিজ্ঞাসা, একজন ডাক্তার আলেম হইলে কি সমস্যা ছিল? তাহলে তারা এত ঝামেলা লাগতো না। আপনি আমাকে বলেন যে একজন আলেম যদি বিজ্ঞানী হয়, ইঞ্জিনিয়ার হয়, কি সমস্যা? আপনি এত গাইয়া কেন, এত খ্যাত কেন, এত সেকেলে কেন? আমাকে বলে অনেকে। আপনার মাদ্রাসায় যদি ইঞ্জিনিয়ারিং পড়ানো হইতো, ডাক্তারি পড়ানো হইতো তো আমাদের জন্য কত ভালো ছিল। একজন ইঞ্জিনিয়ার আলেম বের হইতো, একজন ডাক্তার আলেম বের হইতো, কত ভালো ছিল। আরে ভাই, এই প্রশ্ন আমিও তো আপনাকে করতে পারি যে আপনি শুধু ডাক্তার হইলেন কেন? আপনি সাথে আলেম হইলে তো আমি একজন ডাক্তার আলেম পেয়ে যেতাম। এই প্রশ্ন আমিও তো আপনাকে করতে পারি না? পারি না? দেখে অযৌক্তিক প্রশ্ন খালি আমার উপরে চাপাইয়া দিচ্ছেন কেন? আপনার দায়টা আপনি স্বীকার করেন না কেন? বরং আপনার ট্যাক্সে আমি পড়ি না, এটা মাথায় রাখেন। আমার ট্যাক্সে আপনি পড়তেছেন।
আমার ট্যাক্সে আপনি পড়তেছেন, মাদ্রাসাওয়ালার আপনার ট্যাক্সে পড়ে না, শরীয়তের একটা বিধান যাকাত দান ওইটা আপনি দিচ্ছেন, আমরা অস্বীকার করি না। বাকি মনে রাখেন, আল্লাহ যতদিন দিন দুনিয়ায় জিন্দা রাখতে চাইবেন আপনাকে ছাড়াও দিন চলবে। আপনাদের সারা দুনিয়ার বিরোধিতার মুখেও আল্লাহ দিন চালাইয়া নিচ্ছেন। দুনিয়ায় আরেকটা মতবাদ এমন নাই যে 1500 বছর সারা দুনিয়ার সমস্ত মতবাদের বিরোধিতা কইরা কইরা এখনো টিকে আছে। আরেকটা মতবাদ দেখান, আরেকটা মতবাদ দেখান কেন টিকে আছে। এটাই প্রমাণ দিন সত্য, এটাই প্রমাণ দিন সত্য। আল্লাহ হেফাজত করতেছেন। কাজে আপনি আমি সহযোগিতা করতেছি, এটার বাহাদুরি কিচ্ছু না। আমি আমার মালের হক আদায় করতেছি, আমি গুনাহ থেকে বাঁচতেছি। যে নিচ্ছে সে আমার উপর দয়া করতেছে, সে না নিলে আমি কি করতাম? আমি এই যাকাত কই দিতাম? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কথা অন্যদিকে চলে গেছে, কই জায়গা আল্লাহ জানে। জান্নাত জাহান্নামের কথা বলতেছিলাম। বলেন আমাদের নিজের ইচ্ছা পূরণের জায়গা কোনটা? দুনিয়া কার ইচ্ছা পূরণের জায়গা? এই কথাটা যত বেশি মাথায় ঢুকাইতে পারবো তত বেশি অপ্রাপ্তির যে একটা কষ্ট, এই কষ্ট থেকে আমরা বেঁচে যাব। পাই নাই আমার ইচ্ছা জাগছে, পাই নাই যাই না কেন? কারণ এটা আল্লাহর ইচ্ছা হয় নাই। দুনিয়া তো আমার ইচ্ছা পূরণের জায়গা না। এই চিন্তা ঢুকলেই কিন্তু না পাইলে আর কষ্ট লাগবে না। 7 নাম্বার, 6টা গেল জান্নাত জাহান্নাম, 2টা আগের 4টা, আজকের এই 2টা গেল জান্নাত। 7 নাম্বার হচ্ছে এখানে এমন কে আছেন যে বিশ্বাস করেন ইবলিস আমাদের দুস্থ বন্ধু? বলেন বলেন, একজন দাঁড়ায় যান যে আমি বিশ্বাস করি ইবলিস আমার বন্ধু। বলে হুজুর বিশ্বাস না করলেও আসলে বাস্তব ওইটাই। হ্যাঁ, সবাই জানি ইবলিস আমার শত্রু, জানা সত্ত্বেও শত্রুর সাথে সংসার করতেছি। 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আমি ইবলিসের ইচ্ছা অনুযায়ী চলতেছি, আমার মালিকের ইচ্ছা অনুযায়ী চলি না। অথচ জানি আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদু, সূরা ফাতির আয়াত 6, 24 পারা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই শয়তান তোমার শত্রু। ফাত্তাখিজুহু আদুয়া, আমি শত্রু ঘোষণা করলাম, তুমি দোস্ত বানাইবা না। ফাত্তাখিজুহু আদুয়া, তুমিও তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, আর না হয় সে তোমাকে জাহান্নামমুখী করবে। আল্লাহ স্পষ্ট জানাইয়া দিচ্ছেন শয়তান কোন কোন প্রক্রিয়ায় আমাকে ধোঁকা দেয়, আল্লাহ জানাইয়া দিচ্ছেন। শয়তানের সিস্টেম যুগ অনুযায়ী পাল্টায়, আল্লাহ আমাকে জানাইয়া দিচ্ছেন। আমরা আপনাদেরকে বারবার জানাইতেছি, এরপরেও দেখা যায় যে শয়তান যা চায় তাই আমরা করতেছি। না হয় কেউ গান বাজাইতে পারতো না, না হয় কেউ বেপরদায় চলতে পারতো না, না হয় কেউ হারাম কামাইতে পারতো না, না হয় কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারতো না, অপরাধ করতে পারতো না। কেন করতেছে? সে শয়তানের জালে ফেঁসে গেছে। অথচ শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ আমাকে অস্ত্র দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাকে অস্ত্র দিয়েছেন, নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাকে জানাইয়া দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাকে আয়াত নাজিল করে নিরাপত্তার ব্যবস্থা করছেন। আয়াতুল কুরসি রাতে পড়া শোবে, শয়তান বলে ওই ঘরে আর ঢুকতে পারি না, ওই ঘরে আমাদের জন্য ঢুকা নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ আমাকে জানাইছেন, নবী আলাইহিস সালাম আমাকে জানাইছেন, আল্লাহ আয়াত নাজিল করছেন। এই সব অস্ত্র থাকা সত্ত্বেও ব্যবহারের কোনো নামগন্ধ নাই, বরং শয়তান যেন আসে এর জন্য সব আয়োজন আমি ঘরের ভিতরেই করে রাখছি। মুসলমানের ঘরে মূর্তি, মুসলমানের ঘরে মূর্তি, এর চেয়ে দুঃখজনক কথা আর কী হইতে পারে? আরে মূর্তি তো থাকবে মন্দিরে, তাও যারা মূর্তির পূজা করে তাদের জন্যে। তুমি তো পূজা করো আল্লাহর, তোমার ঘরে কেন মূর্তি? দাবি করো মিল্লাত ইব্রাহিমের উপর আছি, হযরত খলিল ইব্রাহিম যে মূর্তি ভাঙ্গার মহান পুরুষ, তুমি কি মিল্লাত ইব্রাহিমের আছো, তোমার ঘরে মূর্তি? বলেন কয়জন পাওয়া যাবে যার ঘরে মূর্তি নাই? কয়জন পাওয়া যাবে যার ঘরে মূর্তি নাই? বলেন আমাকে। সেই আপনি আবার কোরআন শরীফও রাখে মাশাআল্লাহ, তবে গিলাপ বন্ধ কইরা একদম আলমারির সিপা দিয়া যেন কোরআন শরীফে বেইজ্জতি না হয়। বেশি বেইজ্জতি মনে করলে মসজিদে দিয়া যায়। হুজুর আমার ঘরে টেলিভিশন। সত্য ঘটনা, আমাদের এক ভাই আছেন বয়ান করেন খুব সুন্দর, আব্দুল বাসেত খান সিরাজি হাফিজাহুল্লাহ। তো ওনার মুরিদ আছে কুষ্টিয়ায়, উনি নিজে বলেছেন ভাই কুষ্টিয়ায় আমার এক মুরিদ আমার একদিন বলতেছে হুজুর এক বিপদে আছে। কি? কোরআন শরীফটা
বারান্দার তাকের মধ্যে নিয়ে সুন্দর করে রাখছে। তো হয়তো হুজুর দেখছেন বা জানছেন যে আপনি কোন সেই বারান্দায় কেন, কোরআন শরীফটা বারান্দায় ডর লাগে কেন? ঘরে টেলিভিশন চলে, এই জন্য কোরআন শরীফটা বাইরে রাখছে। চিন্তা করেন, টেলিভিশনের ডরে কোরআন শরীফ বাইরে রাখছে। কোরআন শরীফের ইজ্জতে টেলিভিশনকে বের করতে পারি নাই, তো আমি আসলে কার গোলাম? আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? বলেন আপনারা। আবার কে? হুজুরের মুরিদ, নষ্ট কোনো লোক না, মুরিদ হুজুরের। হুজুরের মুরিদের যদি এই অবস্থা হয়, যাদের আলেমদের সাথে সম্পর্ক নেই তাদের কি অবস্থা? তাদের অবস্থা হচ্ছে তারা কোরআন শরীফ ঘরে রাখেই না। এই ঝামেলা রাখার দরকার নেই। এটা মসজিদের, কোরআন শরীফের জায়গা কই? মসজিদ হচ্ছে কোরআন শরীফের জায়গা। আমাদের অধিকাংশের ঘরে কোরআন শরীফ নেই, থাকলেও আমার দাদার ছিল, ওটা স্মৃতি হিসাবে রেখে দিছি। আমার বাবা পড়ছে এই কোরআন শরীফটা হুজুর, তা আপনি আমি পড়তে পারি না, কি করতে ফেলায় রাখছেন? এটা রাখছি স্মৃতি, বরকতের জন্যও না, রাখছে কি স্মৃতি, স্মৃতি, বাবার স্মৃতি। এটাও না যে বরকত, কোরআন শরীফটা ঘরে থাকলে বরকত, এটাও না, বরকতের জন্য রাখে না, রাখে স্মৃতি, স্মৃতি। জিন্দা অবস্থায় কোরআন শরীফ পড়ার কোনো নামগন্ধ নাই। যখন আমার দরকার, কোরআন পড়ার সময় কখন হয়? মরার পর কুলখানি লাগে। কোরআন কি মরা মানুষের জন্য, জিন্দা মানুষের জন্যে? ভাই বলেন, কোরআন কি মরা মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন না জিন্দা মানুষের জন্যে? তো আমরা কই পাইলাম এগুলো? মরার পরে কোরআন তেলাওয়াত। সব উল্টায় দিছি কেন? গোলাম তো শয়তানের, শয়তান যা কয় তাই শুনতেছি। শেষ কথা, 8 নাম্বার, আমার নাক বানাইছেন কে? এই তাড়াতাড়ি জোরে জোরে ইমানি শক্তি নিয়ে বলেন, আমার চোখ বানাইছেন কে? আমার জবান দিছেন কে? আমাকে বাঁচায় রাখছেন কে? এই সমস্ত নিয়ামতের মালিক কে? আসমান জমিনের মালিক কে? চাঁদ সূরজের মালিক কে? বিশ্বাস তো করতেছি, বিশ্বাস করি, কিন্তু দোস্তে একটা ফোন দিলে টয়লেট থেকে আইসা যদি দেখি মোবাইলে দোস্তের ফোন, তাড়াতাড়ি ব্যাক করি, দোস্ত টয়লেটে গেছিলাম। আর যদি প্রেয়সী হয় তো কথাই নাই, সরি 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 জানু, সরি 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 সরি, জানু, সরি সরি সরি। তোমার জানু আল্লাহকে কয়দিন বলছো আল্লাহ সরি, আজকে নামাজে আসতে দেরি হয়ে গেছে, সরি সরি? কয়দিন মাফ চাইছেন বলেন? বলেন, হ্যাঁ, কয়দিন আল্লাহকে সরি বলছেন বলেন? কয়দিন সরি বলছেন? কয়দিন একা একা কাঁদছেন বলেন? আরে হোটেলে খাইলে নিজের টাকায় খাইছি, ওই খাওয়ার যে বিল, ওই বিলের মধ্যে ওই যারা দিচ্ছে ওইটা ওদের টাকাও ওরা রেখে দিছে, তারপরে ওই ছেলেটা একটু পরিবেশন করছে, এর জন্য একটা বকশিসের জন্য দাঁড়ায়া থাকে। আপনিও গর্বের সাথে বকশিসটা দেন, না দিলে আপনাকে কাঞ্জুস মনে করে। আপনি আপনার টাকায় কিনা খাইছেন, তারে শুকরিয়া হিসাবে, ধন্যবাদ হিসাবে একটা দিয়ে দিলেন, নাও থ্যাংক ইউ, যাও তোমার সার্ভিসটা ভালো ছিল, যাও, দিয়ে দিচ্ছেন। আপনাকে সেই মালিক মায়ের পেট থেকে খাওয়াইতে 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 এই পর্যন্ত আনতেছে। একবারের জন্য আলহামদুলিল্লাহ বলার তৌফিক আপনার হয় না। দাবি করতেছেন রব চিনের, হ্যাঁ বলেন, এইটা নমুনা রবকে মানার। যার খাই, যার পরি, যার নিয়ামত সর্বক্ষণিক ভোগ করতেছি, তাকে মনে করার একটু সময় আমার হাতে নাই। কয়জন পাবো এখানে কোরআনের একটু তেলাওয়াত করছেন? গত 1 সপ্তাহে আমি টাইম দিলাম যে পুরো 1 সপ্তাহ একদিন কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আরে ওই যে হযরতে ইকরামার মতো কোরআন শরীফটা ধরতেন আর কানতেন আর বলতেন, চুমাইতেন আর বলতেন, হাজা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। কয়জন আছেন যে একটু তেলাওয়াত করছেন আল্লাহর মহব্বতে? বলে কারে বলবো আমি কথা? আমি নিজেই তো আসামি। কয়জন পাওয়া যাবে প্রতিনিয়ত জিকির করেন? আল্লাহ বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি তোমার রবের জিকির করো বেশি 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 বেশি। আরে বেশি তো দূরের কথা, কমটাও তো আমাদের হয় না। কেমনে বললে বুঝবেন? রবকে ভালোবাসার নমুনা কি? এক আয়াত থেকে বুজুর্গরা বের করছেন, 4টা কাজ যদি পাওয়া যায় তো বুঝতে হবে সে রবকে ভালোবাসে।
আফসোস এই চারটার একটাও আমাদের মধ্যে দেখি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, ও মানুষ ইমানদাররা, তোমাদের কেউ যদি দিন থেকে বের হয়ে যায় তা আমি এমন এক জাতিকে আনবো, এই জাতির পরিচয় যেটা দিছেন আল্লাহ তাআলা, যাদেরকে আনবেন আমাদেরকে সরাইয়া দিন না মানলে, ওখানে চারটা পরিচয় আছে। মুফাসসিররা বলেন ওই চারটাই বিষয় এটা আলামত যে একজন মানুষ আল্লাহকে ভালোবাসে। কি সেটা? ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসে। আমি আল্লাহকে ভালোবাসি কি বাসি না, এটা কেমনে প্রমাণ, সেটা যদি সময় হয় বলবো, অথবা আরেকটা সাবজেক্ট আমরা বানাবো, আল্লাহর ভালোবাসা পাওয়ার আমল কি, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এরপর কাফিরদের বিরুদ্ধে তারা কঠোর হবে, ইমানদারদের সাথে নরম আচরণ হবে। আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমরা ঠিক উল্টা, ইমানদারদের সাথে আমাদের রূঢ়তা, কঠোরতা, কাফেরদের সাথে সুন্দর আচরণ। আপনি দেখেন, খেয়াল করে, শত্রুর সাথে আচরণ হয় নরম, ইমানদারের সাথে আচরণ হয় গরম। এটা মুমিনের সিফত না, মুমিনের গুণ এটা না। আল্লাহকে যারা ভালোবাসে তাদের গুণ এটা হইতে পারে না। তিন নাম্বার, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে। আপনার ব্যাখ্যায় নিলাম জিহাদ মানে নফসের বিরুদ্ধে জিহাদ, মানলাম। ময়দানে আপনি যাবেন না, যায়েন না। আপনারটাই নিলাম জিহাদ মানে নফসের বিরুদ্ধে, নিজের ইচ্ছার বিরুদ্ধে জিহাদ করা। এখানেও তো আমরা ব্যর্থ। ব্যাখ্যা যেটাই দেয় ওখানেও তো ব্যর্থ। জিহাদ মানে ময়দানের জিহাদ নিলেন না, আপনি নিলেন না। আপনি যেটা নিচ্ছেন নফসের বিরুদ্ধে জিহাদ করা, এখানেও তো আমরা ব্যর্থ। কয়টা আমি নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর পক্ষে কাজ করছি, এখানেও তো আমি ব্যর্থ। উল্টা তর্জমা কইরাও তো আমি ব্যর্থ। চার নাম্বার, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কারো তিরস্কার, কারো তাচ্ছিল্যের পরোয়া সে করে না। দাড়ি রাখলে মানুষ চাচা বলবে, রাখ তোর চাচাগিরি, আমার নবীর সুন্নাহ আমি রাখবো। টুপি বললে মানুষ মোল্লা বলবে, রাখ তোর মোল্লা, এই সমস্ত শব্দ আমার নবী বলছেন আমি পড়বো। দিনই পোশাকে থাকবো, পর্দা করব, দুনিয়া আমাকে কি বললো কোনো পরোয়া নাই। এই চিন্তা, এই মানসিকতা যার আছে, বুঝতে হবে সে আল্লাহকে ভালোবাসে। আমাদের বহু মানুষ পাওয়া যাবে দিন প্র্যাকটিস করে না, দিনই লিবাসে নিজেকে আচ্ছাদিত করে না। কেন? মানুষ কি বলবে, আমার মোল্লা বলবে, এই চিন্তায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সহজ উপলব্ধি, আমাদের যেটা আসল উপলব্ধি, সত্য উপলব্ধি, যেটা বাস্তবিক উপলব্ধির তৌফিক আমাদেরকে দান করেন, প্রয়োগের তৌফিক দান করেন। আমাদের সবাইকে আল্লাহ পাক্কা ইমানদার বানায় দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।